সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই সব দল প্রার্থী ঘোষণা করা শুরু করেছে। আর আজকে ছিল তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে জনগর্জনের সভা। আর এই সভায় অনুমান করা হচ্ছিল হয়তো প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেসের। আর সেই মতো ঠিক প্রার্থী ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আর কি বলেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। রাজ্য রাজনীতিতে কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হলো শক্তি প্রদর্শনের জায়গা। কিবা শাসক কিবা বিরোধী দল, সকলের কাছেই ব্রিগেড হলো নিজেদের সংঘবদ্ধ শক্তি তুলে ধরার জমি। তাই পরিবেশ দূষণের দোহাই দিয়ে ব্রিগেডের মাঠে বইমেলা বন্ধ করে দেওয়া হলেও ব্রিগেডের মাঠে রাজনৈতিক শক্তি প্রদর্শনের সভা কোনোদিন বন্ধ করা যাওয়া হয়নি বা কারোর হিম্মত দেখানো সম্ভব হয়নি। সেই ব্রিগেডেই এদিন উঠেছে জনগর্জন। লাখো লাখো মানুষের ভিড়ে গমগম করছে ব্রিগেড সমাবেশ। আর সেই ব্রিগেড সমাবেশ ভরিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই জনগর্জনে কাঁপছে কলকাতা, আজকে কাঁপছে বিরোধীরাও। উঠছে স্লোগান, ওরে বিজেপি দেখে যা তৃণমূল কংগ্রেসের ক্ষমতা। রবি সকালে ব্রিগেডেই মাঠেই হবে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের জনগর্জন জনসভা। সেই সভার জন্য এদিন সকাল থেকেই কলকাতায় সব রাস্তাই ব্রিগেডমুখী অবস্থায় ছিল। একই সঙ্গে তৃণমূলের উৎসবে সেজে উঠেছে গোটা শহর, রঙিন হয়ে উঠেছে গোটা ব্রিগেড গ্রাউন্ড। এদিন সকাল থেকে হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে হাজারো মানুষের অসংখ্য মিছিল পায়ে পায়ে এগিয়ে চলেছিল ব্রিগেড ময়দানের দিকে। সেই মিছিলে যেমন আছেন তৃণমূল কর্মী ও সমর্থকেরা, তেমনি আছেন মহিলা ও একাধিক পুরুষেরা। বড়োভাবে নজর কাটছেন তরুণ প্রজন্মের পাশাপাশি বয়স্করাও। একই সঙ্গে শহর কলকাতার মোড়ে মোড়ে লাগানো হয়েছে অসংখ্য জায়ান্ট স্ক্রিন। শহরের বুকে শয়ে শয়ে বাসে আসছেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। সেই ব্রিগেডেই বিজেপির মদতে বসেছিল গীতা পাঠের আসর। কিন্তু সেই সভা যে জমবে না সেটা বুঝেই সভায় আসা বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা কার্যত সুপার ফ্লপ হয়েছিল। পরে বামেদের ব্রিগেড হয়েছিল, কিন্তু তা শীত দুপুরে মিঠাদের বৈঠক, অর্থাৎ ততটা ভিড় হয়নি। কিন্তু তৃণমূলের ব্রিগেড এদিন চেনা ব্রিগেড সভার ছবিটা আবার ফিরিয়ে এনেছে। অসংখ্য মানুষের ভিড়, লাখো লাখো মানুষের ভিড়, যেটা আজকে দেখতে পেয়েছে সারা বঙ্গবাসী। এদিন বেলা 11টা সভা শুরুর কথা থাকলেও সকাল 9টা থেকেই কানায় কানায় ভর্তি হয়ে যায় ব্রিগেড ময়দান। পুলিশের অনুমান এদিন শহরে ব্রিগেড সভার খুব কম করে হলেও 5 থেকে 6 লক্ষ মানুষের জমায়েত হয়েছে। তার জেরে শহরের রাস্তায় যান চলাচল বজায় রাখা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল কলকাতা পুলিশের। আর তারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের আগামী যে লোকসভা ভোট হবে সেই লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা করেছে। সম্ভবত এই প্রথম ব্রিগেড সভামঞ্চ থেকে নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। জনগর্জন সভা মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের 42টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কে কোন কেন্দ্রের প্রার্থী এইবার সেটা জানাবো। এক নজরে দেখে নেওয়া যাক 42 জন প্রার্থী কোথা থেকে কে দাঁড়িয়েছে। কোচবিহার কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। আলিপুরদুয়ার থেকে লড়বেন প্রকাশ চিক বড়াইক। জলপাইগুড়ি কেন্দ্র থেকে লড়বেন নির্মল চন্দ্র রায়। দার্জিলিং থেকে লড়বেন গোপাল লামা। রায়গঞ্জ কেন্দ্র থেকে পড়বেন কৃষ্ণ কল্যাণী। বালুরঘাট কেন্দ্র থেকে লড়বেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। মালদহ উত্তর থেকে লড়বেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, আইপিএস অফিসার। মালদহ দক্ষিণ থেকে লড়বেন শাহনওয়াজ আলী রহমান। জঙ্গিপুর থেকে লড়বেন খলিলুর রহমান। বহরমপুর থেকে লড়বেন ইউসুফ পাঠান, যে ইন্ডিয়ান ক্রিকেটের ইউসুফ পাঠান অর্থাৎ ইরফান পাঠানের ভাই। মুর্শিদাবাদ থেকে লড়বেন আবু তাহের খান। কৃষ্ণনগর থেকে লড়বেন সেই মহুয়া মৈত্র, বহু চর্চিত কেন্দ্রে মহুয়া মৈত্র। তিনি এই কিছুদিন আগেই বহিষ্কার হয়েছিলেন লোকসভা কেন্দ্র থেকে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই প্রার্থী করেছে কৃষ্ণনগর থেকে। রানাঘাট থেকে লড়বেন মুকুটমণি অধিকারী। বনগাঁ থেকে লড়বেন বিশ্বজিৎ দাস। বারাকপুর কেন্দ্র থেকে লড়বেন পার্থ ভৌমিক। দমদম কেন্দ্র থেকে লড়বেন সৌগত রায়। বারাসাত থেকে লড়বেন কাকলি ঘোষ দস্তিদার। এরা পুরাতন প্রার্থী বেশিরভাগই সব। বসিরহাট কেন্দ্র থেকে লড়বেন হাজি নুরুল ইসলাম সাহেব। অন্যদিকে জয়নগর কেন্দ্রে লড়বেন প্রতিমা মণ্ডল। মথুরাপুর থেকে লড়বেন বাপি হালদার। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় হাইকমান্ড অর্থাৎ যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এবারও ফের লড়বেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। যাদবপুর থেকে লড়বেন সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ থেকে লড়বেন মালা রায়। কলকাতা উত্তর থেকে লড়বেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া কেন্দ্র থেকে লড়বেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি গত আগের লোকসভা ভোটে জিতে রয়েছেন। উলুবেড়িয়া কেন্দ্র থেকে লড়বেন সাজদা আহমেদ, ইনিও আগের এই কেন্দ্র থেকেই জিতে রয়েছেন। শ্রীরামপুর থেকে লড়বেন
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি থেকে লড়বেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবারে দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েই তার সঙ্গে হয়তো এটাই আলোচনা হয়েছে যে হুগলি কেন্দ্র থেকে দাঁড়াতে হবে। হুগলি কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায় দাঁড়িয়েছে। এখন জোর টক্কর হতে চলেছে লকেটের সঙ্গে। আরামবাগ কেন্দ্র থেকে লড়বেন মিতালি বাগ, তমলুক কেন্দ্র থেকে লড়বেন দেবাংশু ভট্টাচার্য। অর্থাৎ দেবাংশু দাঁড়াচ্ছে। ইতিমধ্যে বিজেপি এখনও ঘোষণা না করলেও দেওয়াল লিখন শুরু করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই অভিজিৎ দাঁড়াচ্ছে দেবাংশু। সেই দেবাংশু ভট্টাচার্য তমলুক কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে। কাঁথি থেকে দাঁড়াবে উত্তম বারিক, ঘাটাল থেকে দাঁড়াচ্ছে দীপক অধিকারী। অর্থাৎ দীপক এবং হিরণময় দুই চলচ্চিত্রর অভিনেতার মধ্যে জোর টক্কর হতে চলেছে। ঝাড়গ্রাম কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে কালীপদ সোরেন, মেদিনীপুর থেকে দাঁড়াচ্ছেন জুন মালিয়া, পুরুলিয়া থেকে দাঁড়াচ্ছেন শান্তিরাম মাহাতো, বাঁকুড়া থেকে দাঁড়াচ্ছে অরূপ চক্রবর্তী, বর্ধমান পূর্বের প্রার্থী হচ্ছেন শর্মিলা। অন্যদিকে বর্ধমান দুর্গাপুরে দাঁড়াচ্ছে কীর্তি আজাদ, আসানসোল থেকে দাঁড়াবে শত্রুঘ্ন সিনহা, আগেই তিনি জিতেছিলেন উপনির্বাচনে। বোলপুর থেকে দাঁড়াচ্ছেন অসিত কুমার মাল, বীরভূম থেকে তৃণমূল প্রার্থী হচ্ছে শতাব্দী রায়, ইনি আগেই জিতেছিলেন, এবার ফের পুনরায় দাঁড়িয়েছে। বিষ্ণুপুর থেকে দাঁড়াচ্ছেন সুজাতা খাঁ, গতবারেও তিনি দাঁড়িয়েছিলেন সুজাতা খাঁ। এখন দেখার বিষয় কীর্তন প্রার্থী আর কিছু নতুন প্রার্থী। ইতিমধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো ইউসুফ পাঠান, ইরফান পাঠানের ভাই, যিনি গুজরাটে বসবাস করেন এবং এখান থেকে তিনি দাঁড়াচ্ছেন। জোর টক্কর হতে চলেছে দেবাংশুর সঙ্গে বিশ্বজিৎ, জোর টক্কর হতে চলেছে ইউসুফ পাঠানের সঙ্গে বহরমপুর কেন্দ্রে দাঁড়ানো কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সঙ্গে। এখন দেখার বিষয় কতদূর কি দাঁড়ায়। 42টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস জিতবে নাকি অন্যরা জিতবে? গত লোকসভা ভোটে ইতিমধ্যে লোকসভায় জিতেছিল বিজেপিরা, 18টি আসন দখল করেছিল, আর অন্যদিকে তৃণমূল জিতেছিল 22টি আসন। অন্যান্যদের মধ্যে কংগ্রেস জিতেছিল 1টি আসন। এখন দেখার বিষয় এবার লোকসভা ভোটে কারা কটি আসনে যেতে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।